প্রিন্সিপাল ম্যাডামের সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালাম। একটু জানতে চাই, আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান 2005 সালে প্রতিষ্ঠা হয়েছে। এত দিনে এত দূর, অনেক দূর আপনারা এগিয়েছেন। আপনাদের আগামী ভবিষ্যৎ প্ল্যান এবং বর্তমান চলমান কিছু উন্নয়ন নিয়ে কথা জানতে চাই। আমি শামিন আক্তার শিল্পী, রেডিয়ান্ট ক্রিকেট অ্যান্ড স্কুলের ভাইস প্রিন্সিপাল। রেডিয়ান্ট ক্রিকেট অ্যান্ড স্কুলটি 2005 সালে প্রতিষ্ঠিত। আমি সেই 5 সাল থেকে এখানে কর্মরত আছি। আমার স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা খুব মায়ের মমতায় পাঠদান করে শিক্ষার্থীদের। আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি পাঠদানের পাশাপাশি আমরা বিনোদনমূলক অনুষ্ঠান করে থাকি। তাদেরকে নিয়ে আমাদের স্কুলটি শরীয়তপুর জেলার মধ্যে উন্নত। আমরা সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাব আশা করি। আমাদের পরিচালক বৃন্দ, আমাদের শিক্ষকরা সবাই খুব কঠোর পরিশ্রম করে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে, তাদেরকে খুব যত্ন সহকারে পাঠদান করেন। আমরা চাই আমাদের স্কুলটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব। আমি মিতু আক্তার, রেডিয়ান্ট প্রি ক্যাডেট অ্যান্ড স্কুলের সহকারী শিক্ষিকা। আমরা প্রতিদিন রেডিয়ান্ট প্রি ক্যাডেট অ্যান্ড স্কুল কীভাবে এগিয়ে নেওয়া যাবে সেই হিসেবেই কাজ করে থাকি। আর প্রতিদিন ক্লাস শেষে আমরা কীভাবে স্কুলকে আরও আপডেট করা যায় সেই বিষয়ে আলোচনা করে থাকি। আমাদের পরিচালকরা সেভাবে ডিরেকশন দেয়। আমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সবসময় আমাদের সহযোগিতা করে আছে। আসসালামু আলাইকুম, আমি মিষ্টি ইসলাম, রেডিয়ান্ট প্রি ক্যাডেট অ্যান্ড স্কুলের একজন সহকারী শিক্ষিকা। আমি বিগত 8 বছর যাবত এই স্কুলের সাথে জড়িত এবং দিনের পর দিন দেখেছি কীভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের সহকারী শিক্ষিকা এবং পরিচালকরা কিভাবে আমাদেরকে দিনের পর দিন স্কুলকে উন্নত জায়গায় নিয়ে যেতে হয় এবং একটা মডেল স্কুলে পরিণত করতে হয়, তার চেষ্টায় আমরা সর্বদা সচেষ্ট এবং প্রতিদিনই আমরা ক্লাসের পরে এটা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাপ্তাহিক মিটিং, মাসিক মিটিংগুলোতে আমরা এভাবেই আমাদের স্কুলের উন্নয়ন নিয়ে আলোচনা করি এবং আমাদের পরিচালকেরা সবসময় উন্নয়নের জন্য সচেষ্ট। তারা আমাদেরকে সর্বদাই আপডেট জিনিস শেখানোর জন্য সহযোগিতা করে থাকেন এবং তাদের প্রচেষ্টা এবং সবার আন্তরিক প্রচেষ্টা আজকে স্কুল একটি আদর্শ স্কুল এবং মডেল স্কুলে রূপান্তরিত শরীয়তপুর জেলায়। সেজন্য আমি এই স্কুলে শিক্ষিকা হতে পেরে অত্যন্ত গর্বিত এবং এই স্কুলের জন্য যতদিন আছি কাজ করে যেতে চাই। আসসালামু আলাইকুম, আমি সুপর্ণা বিশ্বাস বর্ষা। আমি রেডিয়ান্ট প্রি ক্যাডেট অ্যান্ড স্কুলের একজন সহকারী শিক্ষিকা। আমি এই স্কুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি যখন থেকে এই স্কুলে আছি এবং আমার প্রধান শিক্ষক আছেন, পরিচালক আছেন, সহকারী প্রধান শিক্ষক আছেন। সকলের সহায়তায় এই স্কুলটি সুন্দরভাবে উন্নতির একটি শিখরে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এই স্কুলকে নিয়ে আমাদের অনেক আশা এবং এই স্কুলটি যেভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, অবশ্যই আমরা ভাবছি যে এই স্কুলটা অবশ্যই একদিন না একদিন জেলার 1 নম্বর এবং অনেক সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব আমরা। সেই আশাই এবং সেই লক্ষ্যে এই স্কুলের জন্য কাজ করে যাচ্ছি সকল শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ। আশা করি যে আমাদের পরিশ্রম অবশ্যই সফল হবে। আমি কণিকা দাস, রেডিয়ান্ট প্রি ক্যাডেট অ্যান্ড স্কুলের একজন শিক্ষিকা। আমি 4th শ্রেণীর শিক্ষিকা। আসলে শিক্ষকতা পেশায় না আসলে বুঝতেই পারতাম না যে শিক্ষকতা পেশাটায় কত মর্যাদা আছে আর কত আনন্দ আছে, ভালোবাসা আছে। এটা স্কুলে আসতে পেরে আমরা বুঝতে পেরেছি। তো স্কুলটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় এই জন্য আমাদের মাসিক মিটিং হয়, সাপ্তাহিক মিটিংও মাঝে মধ্যে হয়। আর মডেল স্কুল হিসাবে পরিণত করার জন্য কি করতে হবে সে বিষয়ে আমরা ছুটি পরে সবাই আলোচনা করি। তো আমাদের স্কুল বর্তমানে শরীয়তপুর জেলার মধ্যে একটা অন্যতম স্কুল হিসাবে পরিচিতি লাভ করেছে। আদাব, আমি চন্দনা রানী দে, আমি 1ম শ্রেণীর শিক্ষিকা। আমার স্কুলের নাম রেডিয়ান্ট প্রি ক্যাডেট অ্যান্ড স্কুল। এই স্কুল 2005 প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমি 2009-এ যোগ দিয়েছি। আর 2009 থেকে আজ পর্যন্ত আমি এই স্কুলে শিক্ষকতা শুরু করছি। আর আশা করি যতদিন বাঁচবো বা ভগবান যতদিন শক্তি সামর্থ্য দিবে ততদিন স্কুলে থাকবো, কাজ করে যাব। আর আমাদের স্কুলের সুনাম চারিদিকেই আছে। আর আশা করি আমরা অক্লান্ত পরিশ্রম করি, আমাদের পরিচালকরা আমাদের সব দিক থেকে হেল্প করে। আর আমরা যদি কোনো ভুল ত্রুটিও করি আমাদের পরিচালকরা সেটা সংশোধন করে দেয়, কিভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সেই লক্ষ্যে আমাদের কাজ করায়। আর আশা করি বিগত দিনগুলোতে আমরা এভাবে কাজ করব। আমি শেফালী রানী রায়, আমি এই রেডিয়ান্ট প্রি ক্যাডেট অ্যান্ড স্কুলের একজন সহকারী শিক্ষিকা। এই স্কুলটা 2005 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2005 সাল থেকেই আমি এই স্কুলে জড়িত আছি।
পঞ্চম শ্রেণীর আমি শ্রেণী শিক্ষক। এই স্কুল আমি দেখছি যে এই স্কুল অত্যন্ত সততার সাথে সবসময় কাজ করে। আসসালামু আলাইকুম, আমি মিম রেডিয়ান্ট স্কুলের সাথে জড়িত আছি প্রায় 4 বছর যাবৎ। আমি নার্সারি ক্লাস টিচার। রেডিয়ান্ট স্কুল সুনামধন্য একটি স্কুল শরীয়তপুর জেলার মধ্যে। আমি এই স্কুলে 4 বছর যাবৎ শিক্ষকতা করে অনেক কিছু শিখাচ্ছি বাচ্চাদের। ভালো লাগছে, আমিও একজন শিক্ষার্থী, তো সেই হিসেবে আমি বুঝতে পারি যে বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করলে, কি আচরণ করলে মানে বাচ্চারা আমাকে নিবে, ওদের সাথে মিশতে পারবো, ওরা কিভাবে ভালোভাবে শিখবে, সেই ব্যাপারে স্যারেরা আমাদের বলে, অ্যাডভাইস দেয়, আমরা সেইভাবে কাজ করি। আমার বাচ্চাদের সাথে মিশতে পেরেও ভালো লাগে। আমি রেডিয়ান্ট স্কুলের শিক্ষক একজন, তো 4 বছর যাবৎ জড়িত আছি। তো এই স্কুলের সুনাম নাম অনেক ভালো। আমি অন্তর চক্রবর্তী, আমি রেডিয়ান্ট প্রি ক্যাডেট স্কুলের একজন সহকারী শিক্ষক। তো আমাদের রেডিয়ান্ট প্রি ক্যাডেট স্কুল অবশ্যই আমাদের শরীয়তপুর জেলার ভিতরে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে তৈরি হয়েছে। তো আমাদের পরিচালকগণ যেভাবে আদর্শ ও দক্ষ নৈতিকতার দিয়ে যেভাবে স্কুল পরিচালনা করা যাচ্ছে, ঈশ্বর মহান সৃষ্টিকর্তা যদি সহায় থাকেন, অবশ্যই আমরা ঢাকা বিভাগের মধ্যে আমরা একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাব। কুমার দে, আমি রেডিয়ান্ট স্কুলের একজন সহকারী শিক্ষক। আমি 2019 সাল থেকে এই পর্যন্ত স্কুলে আছি। রেডিয়ান্ট মানে হচ্ছে উজ্জ্বল। শরীয়তপুর জেলার মধ্যে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে রেডিয়ান্ট প্রি ক্যাডেট স্কুল। এটি ধীরে ধীরে সামনের প্রগতির তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকা বিভাগের মধ্যে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছি একজন অভিভাবকের সাথে। একটু জানতে চাই ম্যাম, যে এই রেডিয়ান্ট প্রি ক্যাডেট স্কুলে আপনার বাচ্চা পড়ছে, স্কুলটা সম্পর্কে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, স্কুলের পরিবেশ পরিচ্ছন্নতা সবই ভালো। ওনার বাচ্চারা যেভাবে দেখাশোনা, বাচ্চাদের গার্জিয়ানের মতো দেখে রাখে, দেখা যায় যে আমরা একটা সময় বাসায় বাচ্চাদের রাখি, ওই সময়টা থেকে গার্জিয়ানের থেকে দেখি কি মায়ের মতো বাচ্চাদের দেখে শুনে লেখাপড়ার দিক দিয়ে দেখে, বা দেখা যেতে যে অনেক বাচ্চা জ্বালা যন্ত্রণা করতেছে, আমরা মায়ের অনেক সময় সহ্য করতে পারি না, সেই সহ্যটা এরা করে। যতটুকু ধৈর্যের দরকার একটা মায়ের, তার থেকে বেশি ধৈর্য দেখায় ওনারা। আর ওনাদের লেখাপড়ার পরিমাণ আর মান এত ভালো, যার জন্য আমি বাচ্চা আজকে প্রায় 5 বছর বেশি আমি পড়াইতেছি না, 5 বছর আমি পড়াইতেছি, কিন্তু উনি অনেক ভালো লেখাপড়া। মানে ভবিষ্যতের মধ্যে বা এই যে ভবিষ্যতের মধ্যে আমার মধ্যে যদি হয় তাহলে এই রেডিয়ান্ট প্রি স্কুল মানে স্বনামধন্য মানে এগিয়ে আছে, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ম্যাডাম। একটু আপনি তো অভিভাবক, প্লিজ স্কুলের সম্পর্কে জানতে চাই, যেহেতু আপনার স্টুডেন্ট এখানে আছে। আসসালামু আলাইকুম। আসলে রেডিয়ান্ট স্কুলের কোনো তুলনা হয় না, এটা নিয়ে কী বলবো। আসলে আমরা মারা যেটা পারি না, কিন্তু সেটা শিক্ষকদের মাঝে আমরা ওটা দেখতে পাচ্ছি। কারণ ওনারা একটা বাচ্চার পিছনে যতটা পরিশ্রম করে সেটা আমরা মারাও করতে পারি না। রেডিয়ান্ট স্কুল সম্পর্কে যদি বলতে চাই, এখানকার পড়াশোনার মান অত্যন্ত ভালো এবং এখানকার প্রতিটা টিচার খুব বন্ধুসুলভ, বাচ্চাদের সাথে খুব আদরের সাথে যত্ন করে পড়ায়। তারপরে স্কুলের পরিবেশ পরিচ্ছন্নতা যথেষ্ট ভালো, এবং আমি মনে করি ভোজেশ্বরের মধ্যে সবথেকে ভালো মনে করি দেখেই আমার 2টা বাচ্চা এখানে স্কুলে পড়াচ্ছি আমি, ঠিক আছে। আর মানে সবথেকে যেটা বেশি বলবো যে টিচারদের যেই ব্যাপারটা, খুব আদরের সাথে যত্ন নিয়ে পড়াশোনা করায়, বাচ্চাদের দেখাশোনা করে। আর আমরা আমাদের বাড়িতে তো অবশ্যই বাচ্চাদের জন্য যেই পরিশ্রমটা করি, অনেকটা মায়ের মতন বাবার মতন ভালোবেসে ভালো করে বুঝিয়ে পড়াশোনা করায়, এটা অত্যন্ত ভালো আমি মনে করি।